হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু shangfx। সো আজকে তোমাদের জন্য এনেছি একটা টেক্সট এফেক্ট ডিজাইনিং ভিডিও নিয়ে। আমরা এই ধরনের টেক্সট এফেক্ট কোথায় দেখে থাকি? প্যাকেজিং ডিজাইনিং, বক্স প্যাকেজিং ডিজাইনিং এটসেট্রা। সো এই ধরনের প্যাকেজিং ডিজাইনিং হোক বা যে কোনো ডিজাইনিং এর টেক্সটের এফেক্টগুলো ক্রিয়েটিভলি করা বা কিভাবে করা হয় সেগুলো স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করার প্রথমেই আমি চলে যাব ফটোশপে, আর ফটোশপে গিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে নেব। পেজটা ক্রিয়েট করে নেব, অবভিয়াসলি কন্ট্রোল এন প্রেস করবে। কন্ট্রোল এন প্রেস করার পর বা নিউ থেকে ফাইল থেকে নিউ থেকে পেজ ক্রিয়েট তোমরা তো করতেই পারো। এখানে পিক্সেলে আমি কাজটা করব। পিক্সেলে যাওয়ার পর আমরা করব 1920x1080 রেজুলেশন 72, আর RGB মোডে আমি কাজটা করছি কারণ এটা একটা টেক্সট এফেক্ট তোমাদেরকে শেয়ার করব বলে। আমি পেজটাকে ক্রিয়েট করে নিলাম, পেজটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি পেজটার উপর ডাবল ক্লিক করে পেজটা লক খুলে নিলাম। এরপর আমার এখানে যে ফরগ্রাউন্ড কালার রয়েছে এটা অবভিয়াসলি ব্ল্যাক করে দিলাম এবং অল্ট ব্যাক প্রেস করে আমি পেজটাকে ব্ল্যাক আউটপুট দিয়ে দিলাম। এরপর আমি টেক্সট টুলে চলে যাব। টেক্সট টুল থেকে আমি একটা টাইপ করে নেব। সো এখানে ধরো আমি লিখে নিচ্ছি APPLE। এই টেক্সটটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে প্রপোর্শনালি আমি বাড়িয়ে নিলাম। এখানে আমি নর্মাল এরিয়াল ফন্ট ব্যবহার করেছি আর এরিয়াল ব্ল্যাক ইউজ করেছি। এরপর আমরা ফন্টটাকে একটু স্লাইটলি বাড়িয়ে নিলাম, আর এটা টেক্সটের লেয়ারে ক্লিক করা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে, অবভিয়াসলি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে প্রেস করব এবং এখান থেকে সেন্টার এবং এখান থেকে এই যে মাথার টুলবার থেকে অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল, অর্থাৎ এটা হরিজন্টালি এটা ভার্টিক্যালি সেট করে নিলাম। ঠিক পেজের মিডল বরাবর আমি লেটারটাকে রাখলাম। এরপর আমরা এই লেটারটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, অথবা তোমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করতে পারো, বাট ডুপ্লিকেট লেয়ার নিয়ে অ্যাপল 1 নামে আমি এটাকে রাখলাম এবং এই লেটারটাকে আমি ওকে করে দিলাম একটা ডুপ্লিকেট লেয়ার। এবং এই লেটারটাকে আমরা এই লেটারটাকে উপরের দিকে আমি তুলে দিলাম, কারণ এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি এফেক্টস বাটন থেকে চলে যাব ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে তোমরা লক্ষ্য করো ফিল অপাসিটি যেটা রয়েছে, এই ফিল অপাসিটিটাকে আমি পুরো 0 করে দেব। ফিল অপাসিটিটা 0 করে দেওয়ার পর আমি চলে যাব স্ট্রোকটা অবশ্যই পজিশনটা থাকবে ইনসাইড পজিশনে রাখবে এবং এখানে যে সাইজ রয়েছে এখানে আমি 4 রাখছি, তোমরা চাইলে বাড়াতে পারো এবং লেটার অনুযায়ী সেগুলো কনভার্টিং করা যায় এবং তুমি এটা পূর্বেও বাড়াতে পারো পরেও বাড়াতে পারো। সো আমি এটাকে 4 রাখছি। এটাকে আমরা 4 রাখার পর ওকে ক্লিক করে দেব এবং এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে চলে আসবো, অর্থাৎ এই ওপরের যে টেক্সট লেখাটা রয়েছে অ্যাপেল, এই যেটা আমি অন অফ করছি, এটার নিচের লেয়ারে এটাকে ক্রিয়েট করে দেব। এবং এইটাকে যখন আমরা নিচের লেয়ারে নিয়ে এলাম এটাকে আমরা সেটিং করে বসিয়ে নিলাম। ধরো even আমি এই জায়গাটা রাখতে চাইছি। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট আরও একটা করে নেব, যেটা অল্ট প্রেস করেও তুমি লেটারটাকে টানতে পারো মাউস ক্লিক করে, অথবা কন্ট্রোল জে প্রেস করে কিংবা ডুপ্লিকেট লেয়ার নিয়েও তুমি এটাকে করতে পারো। এবং তোমার পজিশন অনুযায়ী এটাকে ফিট করে দিলে এবং এই যে দুটো লেটার আমি ব্যাক সাইডে আউটলাইন করেছি, এই আউটলাইন দেওয়া দুটো লেটারকে আমি একসঙ্গে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম এবং এটাকে কন্ট্রোল জি প্রেস করে দিলাম। কিবোর্ডে কন্ট্রোল জি মানে গ্রুপ করে দিলাম এবং গ্রুপ করে দেওয়ার পর আমরা চলে যাব মাস্কিং অপশানে। আমার লেয়ার বক্সের সব থেকে নিচে দেখো মাস্কিং বক্স অপশান রয়েছে। মাস্কিং ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ব্রাশ টুলে নর্মাল ব্রাশ নিয়ে নেব এবং ব্রাশ টুলটাকে একটু রিসাইজিং করে নেব, ফার্স্ট বন্ধনী এবং থার্ড বন্ধনী যেগুলো আমরা ইউজ করি ব্রাশকে ছোট বড় করার জন্য, এবং আমরা প্রয়োজনে এটাকে যতটা আমাদের মনের মতন হবে এভাবে আমরা ব্রাশ ওভার করে এটাকে হাইড করে দিতে পারি। সো ব্রাশটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিলাম। ব্রাশটাকে আমরা এভাবে ছোট করে নিলাম, একটুখানি ছোট করে নিয়ে এটাকে ব্রাশ ওভার করে দিলাম। ঠিক এই গ্রুপটার উপর যে আমার ব্রাশ ওভার মাস্কিং টোটাল কাজটা আমি করে ফেলেছি। এরপর এটাকে রাইট ক্লিক করব আর ডুপ্লিকেট গ্রুপ করে দেব। এটাও একটা ডুপ্লিকেট গ্রুপ নিয়ে নেব। ডুপ্লিকেট গ্রুপের আমি অবশ্যই এখানে একটা নাম দিয়ে দেবো, এটা গ্রুপ 2 দিলাম এবং গ্রুপটা ক্রিয়েট হওয়ার পর আমি ঠিক নিচের গ্রুপটা, অর্থাৎ আমার যে দুখানা গ্রুপ ক্রিয়েট হয়েছে এরপর আমি নিচের গ্রুপটায় আছে যেটা, এই গ্রুপটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে আমার এখানে রয়েছে অ্যাপল লেখাটা রয়েছে,
এটাকে আমি সিলেকশন করে আমি আরও একটু নিচের দিকে নামিয়ে দিলাম। আমি এইভাবে একটু নিচে রাখলাম, আর ঠিক ওপরের লেখের যেটা রয়েছে এটাকেও আমি সিলেকশন মানে কন্ট্রোল টি প্রেস করলাম এবং এটাকেও আমি একটু ওপরের দিকে উঠিয়ে দিলাম। এবার আমার কাজ হবে যে এই যে দুটো লেটারকে উঠিয়ে দিলাম, এবার এই গ্রুপটাকে আমি ক্লোজ করে দেবো। গ্রুপটা খুলে যে আমি এডিটটা করেছিলাম সেটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এই গ্রুপের যে মাস্কিং অপশানে চলে যাব। মাস্কিং অপশানে যাওয়ার পর আমি আবার ব্রাশ টুল অর্থাৎ কিবোর্ডে তোমরা বি প্রেস করতে পারো যে শর্টকাট কি, এবং তোমরা ব্রাশ টুল থেকেও যেতে পারো। এবং ব্রাশ টুলে যাওয়ার পর ব্রাশটাকে অবভিয়াসলি একটু বাড়িয়ে নেবে বস। বাড়িয়ে নেওয়ার পর তোমরা এটার ওপরে কি করবে, এই যে এফেক্টসটা তুমি দিচ্ছ এটার ওপরেও মাস্কিং এর মতো হালকা ক্লিক করবে, বাট এটা একটু বেশি হয়ে গেছে। আমি এটাকে একটু ব্রাশটাকে শর্ট করে নিচ্ছি যাতে আর একটু বেটার হয়। অবশ্যই মাস্কিংয়ে যাওয়ার পর ব্রাশটা আমি শর্ট করে নিলাম এবং একটু ওপরের দিক থেকে এরকমভাবে আমরা এটাকে হাইট করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কিরমভাবে আমি হাইট করে দিলাম, বাট এইভাবে তোমরা এটাকে হাইট করে দিতে পারো যেন মনে হবে এটা নিচে থেকে শ্যাডোজ মতো ভেসে রয়েছে। এই যে টোটাল দুটো গ্রুপ আমরা ক্রিয়েট করলাম, নাম্বার 1 নাম্বার 2, এই দুটো গ্রুপকে আমরা কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে গ্রুপ করে দেব, আবার কন্ট্রোল জি প্রেস করব। ওকে, আবার এটাকে একটা কন্ট্রোল জি প্রেস করে নিলাম এবং এই গ্রুপটাতে আমরা মেন কাজটা করব। কিরকম না, এই গ্রুপটার আন্ডারে যখন আমরা যাব এখানে এফেক্টস বাটন থেকে চলে যাব, মানে যে লেয়ারের যে এফেক্টস বাটনটা রয়েছে নিচে সেখান থেকে গিয়ে গ্রেডিয়ান্ট ওভারলে ক্লিক করে দেব। এবং গ্রেডিয়ান্ট ওভারলে যখন আমরা ক্লিক করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা গ্রেডিয়ান্ট ফিল হয়ে গেছে। এই গ্রেডিয়ান্টটার কাজ হচ্ছে তোমরা এখান থেকে ওকে বাটন ক্লিক করলে এই গ্রেডিয়ান্টটা ফিট হয়ে যাবে। আর যদি তোমরা চাও যে এই গ্রেডিয়ান্টের কালার তোমরা চেঞ্জ করতে চাইছো তাহলেও তোমরা এখান থেকে গ্রেডিয়ান্টের কালার চেঞ্জ করতে পারো। ধরো তোমরা এইরকম কালার ইউজ করতে পারো, তোমরা ইয়েলোর জায়গাতে তোমরা হয়তো ব্লু, সায়ন, সবুজ ইত্যাদি ব্যবহার করতে পারো, বাট এই ধরনের কালারও ইউজ করতে পারো। ইভেন আমার এটা ভালো লেগেছে আমি এটা রাখছি। এটার পরে তোমরা কাজ করতে গেলে এটাকে আরো ইউনিক কোনো কাজ করতে যাওয়ার জন্য বা আরো ইউনিক কনসেপ্টের জন্য, আরো ক্লিয়ারলি কোনো কালার এফেক্ট এতে ডালার জন্য তোমরা চলে যাবে আমাদের লেয়ার বক্সের সব থেকে ক্রিয়েট এ নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমাদের লেয়ার বক্সের নিচে একটা বাটন রয়েছে যেটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার বক্স, সেটাতে ক্লিক করার পর আমরা চলে যাব হিউ স্যাচুরেশনে চলে যাব। এখানে কন্ট্রোল ইউ প্রেস করলে হবে না, বাট লেয়ার বক্স থেকে আমরা যেটা অপশনটা তোমাদের দেখালাম ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাই তোমরা ক্লিক করবে এবং একটা ড্যাশবোর্ড তোমাদের সামনে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইখানে হিউ অপশনটাকে মানে হিউটাকে তোমরা যেদিকে কনভার্টিং করবে দেখো তোমাদের কালারটা ডিসপ্লেতে চেঞ্জ হতে থাকছে। তোমাদের যেটা পছন্দ সেই কালারটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যেরকম কালার চাইবে সেই ধরনের কালার এখানে চেঞ্জ হতে থাকবে। সো তোমাদের যদি পছন্দের অনুযায়ী কালার হয় তোমরা সেখানে গিয়ে সেটাকে ডান করবে এবং সেই কালার সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমিও চেষ্টা করছি যে কোন কালারটা আমার বেশি বেটার লাগছে, বাট আমি সেই কালারটাকে অ্যাপ্লাই করবো। এখানে আমার এই কালারটা বেশি বেটার লেগেছে, বাট আমি এই কালারটাকেই রাখছি। এইভাবে তোমরা একটা টেক্সটকে খুব সুন্দরভাবে টেক্সট ইফেক্ট সৃষ্টি করতে পারবে। সো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। আর পুরনো বন্ধুরা তারা তো জানেই আমার চ্যানেলে কী ধরনের ভিডিও আমি প্রেজেন্ট করে থাকি। আর আমার চ্যানেলে ফটোশপের সমস্ত খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আলোচনা করে থাকি এবং লাইভ ক্লাস দেখাতে থাকি এবং তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করতে থাকি যেটাতে তোমরা খুব বেশিভাবে সমস্যায় পড়ে যাও এবং সেটাকে সলভ করে দেওয়াটাই হলো আমার কাজ। তো এই ধরনের চ্যানেল যদি তোমরা প্রথম থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে যাদের এই চ্যানেল প্রয়োজন আছে বা এরকম কিছু কাজ শেখার প্রয়োজন আছে। আর হ্যাঁ, তোমরা যদি ঘরে বসে ইনকাম করতে চাও তাহলে ফ্রিল্যান্সিং কাজ করতে পারো আমার চ্যানেল থেকে কিছু ডিজাইন শিখে, এবং সেখানে অনেক পিএইচডি প্রোভাইড করা হয় এবং সেটা একটা নিয়ম ধার্য করা হয়েছে। সেই সময় মতো তোমরা যদি সেই পিএইচডি ডাউনলোড করে নিতে পারো তাহলে তার উপরে তোমরা কাজ করতে পারবে। ইভেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।